তো সবাইকে ওয়েলকাম করছি টেট 360 ডিগ্রিতে। আশা করছি সবাই ভালো আছো। তো গত বছরে আমি তোমাদের বলেছিলাম যে স্পেশাল এডুকেটরদের একটা কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে, এবং আমি সাজেস্টও করেছিলাম এই কোর্সে এনরোল করার জন্য। তো অনেকেই করেছে, এরকম অনেকজনকে আমি চিনি। তো সেই সুযোগটা আগামী বছরের শুরুর দিকেই হয়তো আসতে চলেছে। সেটাই জানবো, কত শূন্যপদ, কিভাবে রিক্রুটমেন্ট হবে, এবং যারা অলরেডি চুক্তিবদ্ধভাবে স্পেশাল এডুকেশন নিয়ে কাজ করছে বা শিক্ষকতা করছে, তাদের একটা পার্মানেন্টের সুযোগ আসছে, সেটা কিভাবে হবে সেটা জানবো আজকের এই ভিডিওতে। তো জুড়ে থাকো পুরো ভিডিওতে, জেনে যাও সেই তথ্যগুলো। তো চলো ভিডিও আলোচনা শুরু করা যাক। তো এই মুহূর্তে শূন্যপদ একটু কম, 2500 শূন্যপদে এই রিক্রুটমেন্ট আগামীতে হতে চলেছে। তো কি বলছে এখানে, স্কুল স্পেশাল এডুকেটর নিয়োগ করতে এসএসসির বিধি সংশোধন করছে রাজ্য। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের আইন সংশোধনের সিদ্ধান্ত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এরা করলো এটা 2024 শীর্ষক সংশোধনীয় আইন আসছে। প্রাথমিক স্তরে সার্কেল ভিত্তিক প্রায় 1100 জন স্পেশাল এডুকেটর চুক্তিতে নিযুক্ত আছেন, যেটা আগে বললাম, তাদেরকে পার্মানেন্টের চেষ্টা হচ্ছে। এমন শিক্ষকদের পৃথকভাবে স্থায়ী নিয়োগের জন্যই আইন সংশোধনের প্রয়োজন হয়েছে। এক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে তা নিয়ে রাজ্যগুলিকে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে। স্পেশাল এডুকেটর হওয়ার জন্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া RCI নামে একটি কেন্দ্রীয় সংস্থা অনুমোদিত স্পেশাল বিএড এবং ডিএলএড ডিগ্রি আবশ্যিক। একই ধরনের ডিগ্রি অবশ্য অন্যান্য স্বীকৃত নামেও রয়েছে। তবে এতদিন এই ডিগ্রিধারীরা প্রার্থীরা সাধারণ শিক্ষকদের মতোই নিয়োগ পেতেন, কারণ স্পেশাল ডিএলএড বা বিএডকে সাধারণ ডিএলএড বা বিএডের মতোই স্বীকৃতি দেওয়া হয় এখন। রাজ্য সরকারের আগামী 4 বছরের মধ্যে সমস্ত স্কুলে অন্তত একজন স্পেশাল এডুকেটর নিয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে, সেই কারণে এই উদ্যোগে বলে জানা যাচ্ছে। তথ্য বলছে স্পেশাল ডিএলএড বা বিএড সহ অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে 391 জন। তাদের বিশেষ প্রশিক্ষণ নিয়ে স্পেশাল এডুকেটর হিসেবে ব্যবহার করতে চায় রাজ্য সরকার। এই মর্মে সুপ্রিম কোর্টে হলফনামাও দেওয়া হয়েছে। তবে সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছেন 4টি স্কুল পিছু অন্তত একজন এমন শিক্ষক নিয়োগ করুক রাজ্য। সেক্ষেত্রে সংখ্যাটি হয় 20,000-এরও কিছু বেশি। এটা কিন্তু সারা দেশব্যাপী, সারা ভারতব্যাপী, প্যান ইন্ডিয়ায়। পরবর্তীতে তার স্কুল পিছু একজন করে করতে হবে। সেক্ষেত্রে সংখ্যাটি দাঁড়াবে প্রায় 83,000-এরও বেশি। আদর্শ নিয়ম অনুযায়ী প্রাথমিক স্তরে 10 জন শিক্ষকের চাহিদা মেটাতে শিশু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যদি 10 জন থাকে, তার প্রতি 10 জনে প্রতি একজন শিক্ষক থাকবে, এবং উচ্চ ক্লাসে 15 জনের ক্ষেত্রে থাকবে কি শিশু সংখ্যা থাকবে, যেখানে শিশু সংখ্যা 15 জন সেখানে শিশু পিছু একজন করে স্পেশাল এডুকেটর থাকবে। তবে এই সংক্রান্ত চূড়ান্ত রায় এখনও আসেনি। আপাতত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে 5,298 শূন্যপদ আলাদা করে রেখেছে শিক্ষা দপ্তর। স্পেশাল এডুকেটর একটি সংগঠনের নেতা তুলসী মাসন্ত বলেছেন, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, নতুন যে রিক্রুটমেন্ট নিয়োগ খুব তাড়াতাড়ি আগামী বছরেই শুরু করা হোক। সেটা নিয়ে আরও একটা বিজ্ঞপ্তি, আরেকটা পেপার কাট একই কথা বলছে যেখানে। তো আগামী বছরেই মনে করা হচ্ছে এই নিয়োগ কিন্তু শুরুর দিকেই সম্পন্ন করার কথা চিন্তাভাবনা করা হচ্ছে সরকারের তরফ থেকে। তো এই খবরটা পেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো। যারা নতুন আছো রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করো টেট 360 ডিগ্রি এরকম ভিডিও আগামীতে আরও পাওয়ার জন্যে। ভালো থাকো সবাই, গুড নাইট।